আমাদের এটাতে টোটাল 4টা এক্সপেরিমেন্ট, আর 4টা এক্সপেরিমেন্টের ভিতরে এর আগে পড়ানো হয়েছিল এপিসাইক্লিক গিয়ার ট্রেন। আজকে যেটা পড়বো এটা হচ্ছে হেলিক্যাল স্প্রিং টেস্ট। এরপর মিডের পর বাকি দুইটা অন্য স্যারে নেবেন ইনশাল্লাহ। আজকে যেটা পড়বো এটা হচ্ছে আমাদের হেলিক্যাল স্প্রিং টেস্ট। হেলিক্যাল স্প্রিং সম্বন্ধে আমরা ভালো করে জানি আশা করি। তোমাদের মেকানিক্স অফ মেশিনের 3101 যে কোর্সটা আছে এটাতে হেলিক্যাল স্প্রিং পড়ানো হয়েছিল। হেলিক্যাল স্প্রিং পড়ানো হয়েছিল। না স্যার। ড্রয়িং এ তো তোমাদের ছিল হেলিক্যাল স্প্রিং। জি ড্রয়িং এ স্যার। হেলিক্যাল স্প্রিং। স্যার ড্রয়িং করেছিলাম স্যার। মেকানিক্স অফ মেশিনারি তো মনে হয় কিছু জিনিস কভার করা হবে। আজকে আমরা এই হেলিক্যাল স্প্রিং এর টেস্টটা পড়বো। খুব ইজি একটা এক্সপেরিমেন্ট, খুবই কম টাইম লাগবে। খুবই ইজি একটা এক্সপেরিমেন্ট, এটা আমরা দেখবো। হেলিক্যাল এক্সপেরিমেন্টের নাম হচ্ছে হেলিক্যাল স্প্রিং টেস্ট। এটা অবজেক্টিভটা হচ্ছে এটার অবজেক্টিভটা হচ্ছে আমরা কি কারণে এটা এই এক্সপেরিমেন্টটা করব। শুরুতে হচ্ছে টু ডিটারমাইন দ্য থিওরিটিক্যাল ভ্যালু অফ স্টিফনেস। স্টিফনেস বের করার জন্য আমরা স্টিফনেস কিংবা কোনো একটা স্প্রিং এর আমাদের যে স্প্রিংটা থাকবে, যে হেলিক্যাল স্প্রিংটা থাকবে, এই হেলিক্যাল স্প্রিং এর স্টিফনেস আমরা থিওরিটিক্যাল ভ্যালুর মাধ্যমে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল কয়েকটা ইকুয়েশন থাকবে, ইকুয়েশনের মাধ্যমে আমরা এই জিনিসটা বের করব। এখন হচ্ছে স্টিফনেস জিনিসটা কি, এটা আমরা সব মানে ডিটেলসে দেখবো স্টিফনেস জিনিসটা কি। এখানে যে টার্ম ইউজ করলাম স্টিফনেস, এই স্টিফনেস জিনিসটা কি এই জিনিসটা আমরা দেখবো। এখানে যে স্টিফনেস জিনিসটা আছে স্টিফনেস কি এটা আমরা দেখবো। এরপর হচ্ছে এরপর আমরা দেখবো আমাদের যে এখান থেকে আমরা বিভিন্ন স্প্রিং এর জন্য বিভিন্ন লোড, মানে এক স্প্রিং এ আমরা লোড দিব। এই লোডের উপর বেস করে আমাদের স্প্রিং এর যে ডিফ্লেকশন হবে, স্প্রিং এর ডিফ্লেকশন হয়। আমরা জানি লোড দিলে কোন একটা স্প্রিং এ যদি আমরা লোড দেই, লোড দেওয়ার পর স্প্রিং এর ডিফ্লেকশন হয়। এই ডিফ্লেকশন মানে লোডের এগেইনস্টে ডিফ্লেকশন কি পরিমাণ হচ্ছে, এই জিনিসটা বের করার পর আমরা একটা প্লট পাবো। এই প্লট নিয়ে আমরা স্টাডি করব। এরপর হচ্ছে আমাদের আমরা যে স্টিফনেসটা বের করি, একটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল স্টিফনেস, অর্থাৎ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে যে থিওরিটিক্যাল এক্সপ্রেশনটা আমরা বের করি, এটা গেল থিওরিটিক্যাল। এর ছাড়াও আমরা স্টিফনেস বের করবো আমাদের এক্সপেরিমেন্টাল ভ্যালু, অর্থাৎ আমাদের যে স্প্রিংটা থাকবে এটার স্টিফনেস এক্সপেরিমেন্ট করে স্টিফনেসটা আমরা বের করব। এরপর হচ্ছে মডুলাস অফ রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি কি জিনিস এটাও আমরা দেখবো, এটাও আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালুটা আমরা বের করব। একদম লাস্টে যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যে থিওরিটিক্যাল ভ্যালু, আমরা যে স্টিফনেস বের করলাম স্প্রিং এর থিওরিটিক্যাল স্টিফনেস, এটার সাথে আমাদের যে এক্সপেরিমেন্টাল যে স্টিফনেস এটার কম্পেয়ার করব। এক্সপেরিমেন্ট আর থিওরিটিক্যাল ভ্যালু দুইটার মধ্যে কম্পেয়ার করব। এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। এই চারটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের অবজেক্টিভ। এরপর হচ্ছে যদি থিওরিতে আসি, স্টিফনেস জিনিসটা কি, কারো কোনো আইডিয়া থাকলে স্টিফনেস সম্বন্ধে বলতে পারেন। স্টিফনেস জিনিসটা কি বলেন তো, স্টিফনেস জিনিসটা কি? এখানে লেখাই আছে ইট ইজ ডিফাইন as the amount of force required to generate deflection in spring. It is denoted by K. এটা থেকে কি বুঝছেন বলেন, স্টিফনেস জিনিসটা কি? কে একজন বলেন। স্যার স্প্রিং কে বেন্ড করলে যে রেজিস্ট্যান্স তৈরি করে। স্প্রিংকে কি ব্যান্ড করা যায় নাকি? ব্যান্ড করা বলতে না স্যার, কম স্প্রিংটাকে কম্প্রেস করলে স্যার। কম্প্রেস করার জন্য মানে ডিফর্ম করার জন্য যে পরিমাণ আমার দরকার, ফোর্স ডিফ্লেকশন সর্বনিম্ন দরকার। করার জন্য, ফোর্স। ডিফ্লেকশন করার জন্য কোনো একটা স্প্রিং কে, মানে স্প্রিং এর যে আগের অবস্থায় রেখে এর একটা যে একটা নর্মালি একটা স্প্রিং এর একটা নর্মাল কন্ডিশন থাকে, এই কন্ডিশন থেকে এটাকে ডিফ্লেক্ট করার জন্য, এটার পজিশনে চেঞ্জ আনার জন্য, অর্থাৎ ধরলাম আমি নিচের দিকে টান দিলাম, এই জিনিসটা হচ্ছে স্টিফনেস। যে স্প্রিং এর স্টিফনেস বেশি থাকবে ওই 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 স্প্রিং কে, ধরেন একটা স্প্রিং এর আমার স্টিফনেস বেশি, তার মানে এটা কি কি বোঝাচ্ছে, ফোর্স বেশি লাগবে স্যার ডিফ্লেকশন এটাকে হইতে। নিচের দিকে টানতে ফোর্স বেশি লাগবে। এটাই হচ্ছে স্টিফনেস। অর্থাৎ যে স্প্রিং এর স্টিফনেস বেশি, ওই স্প্রিংটা নিচের দিকে টানতে, ওইটাকে ডিফ্লেক্ট করতে তত বেশি অ্যামাউন্ট অফ ফোর্স আমাদের লাগে। তার মানে এই স্টিফনেস, এখানে স্টিফনেস যেটা আমি দেখলাম এটা হচ্ছে কে দ্বারা ডিনোটেড করে। এটাকে যদি আমরা ইকুয়েশনটা দেখি, এটা হচ্ছে স্টিফনেস কে হচ্ছে এফ ডিভাইডেড বাই, এটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে ডেল।
দেখেন এখানে আমরা বললাম এফ, উপরে যে এফ এটা হচ্ছে ফোর্স, নিচেরটা হচ্ছে ডিফ্লেকশন, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে ডিফ্লেকশন। উপরের যে ফোর্স এটা, নিচেরটা হচ্ছে ডিফ্লেকশন। ফোর্স আর ডিফ্লেকশনের মধ্যে যে রেশিও, এটা হচ্ছে আমার স্টিফনেস। যদি কোনো একটা মেটেরিয়াল, কোনো একটি ফোর্স বেশি লাগে, ফোর্স বেশি মানে হচ্ছে এফ যদি বেশি লাগে তাহলে কে এর মানটা বাড়বে, অর্থাৎ কে এর মান যদি বেশি হয় এফ এর মানও কিন্তু বাড়বে, এই টাইপের জিনিসটা। অর্থাৎ কোন একটা ম্যাটেরিয়াল স্টিফনেস বেশি মানে এটাকে ফোর্স বেশি লাগবে। এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা এই জিনিসটাও বুঝতে পারি। এই ইকুয়েশনটা দেখে রাখেন, এটা হচ্ছে আমাদের স্টিফনেস কে ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই ডেল। এই ইকুয়েশনটা আমাদের লাগবে। এরপর হচ্ছে আমাদের স্টিফনেস অফ স্টিফনেস, কোন একটা স্টিফনেস, এখন এই জিনিসটা হচ্ছে একটা অ্যানিমেশনের মাধ্যমে যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো স্টিফনেস জিনিসটা কি। এটা হচ্ছে স্টিফনেস। শুরুতে একটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে হাই স্টিফনেস, পরেরটা হচ্ছে আমাদের মিডিয়াম স্টিফনেস, তারপরেরটা হচ্ছে আমাদের লো স্টিফনেস, এরপরেরটা হচ্ছে আমাদের ভেরি লো স্টিফনেস। চিত্র দেখে যে জিনিসটা বললাম এই জিনিসটা ইমাজিন করে ট্রাই করেন হয় কিনা দেখেন। এটার স্টিফনেস বেশি, এটার স্টিফনেস সবচাইতে কম। দেখেন এটা কি বোঝাচ্ছে দেখেন, এটাকে টানতে বেশি ফোর্স লাগবে, এটাকে টানতে বেশি ফোর্স লাগবে এটাকে। এখন ফোর্সটা যদি আমি ছেড়ে দিই তাহলে এটার সাথে সাথে আগের পজিশনে যাচ্ছে, তার মানে এটার স্টিফনেস অনেক বেশি। এই স্প্রিং, এই 6 নাম্বার ফিগার, এখানে ফিগার 6 যেটা লেখা, এটার স্টিফনেস সবচাইতে বেশি আর এটার স্টিফনেস সবচাইতে কম। এটাকে টানতে আমার কম ফোর্স লাগবে, এটাই হচ্ছে স্টিফনেস। এটাকে বলা হয় স্টিফনেস, স্প্রিং এর স্টিফনেস। কারো কোনো কনফিউশন থাকলে বলেন। এটাই হচ্ছে স্প্রিং এর স্টিফনেস। এরপর হচ্ছে আমাদের ইকুয়েশনের মাধ্যমে আমরা স্টিফনেসটা দেখবো। এখন দেখেন আমরা যে ডিফ্লেকশনটা বললাম, আমাদের এখানে যে থিওরিটা ছিল কে, যে ইকুয়েশনটা ছিল কে ইকুয়াল টু এফ বাই ডেল। এই ডেল হচ্ছে ডিফ্লেকশন, এই ডেল নিচের যে ডেলটা, নিচের যে ডেলটা দেখছি এই ডেলটা হচ্ছে ডিফ্লেকশন। এই ডিফ্লেকশনের মান, এই ডিফ্লেকশনের জন্য আলাদা একটা ইকুয়েশন আমাদের লাগবে। এই ইকুয়েশনটা আমরা মেকানিক্স অফ মেশিনারিতে আমরা পড়বো ডিটেলসে। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ডিফ্লেকশনের মান। এই জিনিসটা আমাদের মুখস্থ করতে হবে, যদি ক্লাসে পড়ায় থাকে তাহলে এটার ইকুয়েশন আপনারা দেখেছেন, যদি না থাকে তাহলে হচ্ছে ইকুয়েশনটা এই ক্লাসের জন্য মুখস্থ করতে হবে। কারণ আপনাদের এখানে ম্যাথ দিলে ডিফ্লেকশন যদি বের করতে বলে, আপনাদের এফ এর মান, ডি এর মান, নাম্বার অফ কয়েলের মান, জি আর ডি এগুলোর মান দেয়া থাকবে, যদি আপনাকে যে কোনো একটা মান বের করতে হতে পারে। এই ইকুয়েশনটা অবশ্যই মুখস্থ করতে হবে। এই ইকুয়েশন থেকে আপনাদেরকে ম্যাথ আসতে পারে, ফাইনালে হোক যেখানে হোক, এই কুইজে হোক যেখানে হোক, এই জিনিসটা আসবে। এটা হচ্ছে ডিফ্লেকশনের সূত্র। এখন ডিফ্লেকশনের ভিতরে আমরা দেখি এফ ডি এন, এখানে এক একটা টার্ম থাকে, কোনটা কি মিন করে এটা আমরা এখন দেখবো। এখানে উপরে যে এফটা থাকে, এফটা হচ্ছে আমাদের ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স। স্প্রিং এ যে আমরা ডিফ্লেকশনের জন্য যে ফোর্সটা নিব এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্সটা। এরপর হচ্ছে আমাদের ডি, ডিটা হচ্ছে মেইন ডায়ামিটার অফ দ্য স্প্রিং। মেইন ডায়ামিটার অফ দ্য স্প্রিং কি জিনিস এটা আমরা দেখবো, এগুলো আমাদের ড্রয়িং এ ছিল। মেইন ডায়ামিটার অফ দ্য স্প্রিং হচ্ছে আমাদের ইনার ডায়ামিটার কোন একটা স্প্রিং এর আউটার ডায়ামিটার, আর ইনার ডায়ামিটারের যে অ্যাভারেজটা যদি আমি নেই তাহলে এটা হচ্ছে মেইন ডায়ামিটার, এটা আমরা দেখবো। এরপর হচ্ছে নাম্বার অফ অ্যাক্টিভ কয়েল ইন দ্য স্প্রিং, এন এটা হচ্ছে নাম্বার অফ অ্যাক্টিভ কয়েল ইন দ্য স্প্রিং। আমাদের যে স্প্রিংটা থাকে, এই স্প্রিং এর মধ্যে নাম্বার অফ অ্যাক্টিভ কয়েল এগুলো আমাদের দেওয়া থাকবে, প্রত্যেকটা নাম্বারে অ্যাক্টিভ কয়েল থাকে, এগুলো আমরা দেখবো। অ্যাক্টিভ কয়েল হচ্ছে এটার মোট পেঁচানো, মানে স্প্রিং এর যে কয়েলটা থাকে পেঁচানো, আমরা জানি পেঁচানো যে জিনিসটা থাকে এগুলাকে নাম্বার অফ অ্যাক্টিভ কয়েল। এরপর হচ্ছে আমাদের মডুলাস অফ রিজিডিটি, এটা কি জিনিস এটা আমরা ডিটেলসে দেখবো। জিটা হচ্ছে মডুলাস অফ রিজিডিটি। এরপর ছোট হাতের জি যেটা, এটা হচ্ছে ওয়্যার ডায়ামিটার অফ দ্য স্প্রিং। আমাদের যে স্প্রিংটা ইউজ করব ওই স্প্রিং এর ওয়্যার ডায়ামিটার, এটা হচ্ছে আমাদের ডি, ছোট হাতের ডি। এখানে কি কি জিনিস কি মিন করে এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা এখানে যে দেখলাম আমাদের যে মিন ডায়ামিটার আর ওয়্যারের ডায়ামিটার এগুলো কি জিনিস, এগুলো আমরা এই চিত্রটা যদি একটু দেখি তাহলে আমরা রিকল করতে পারবো। এখন আমাদের এখানে দেখেন
আমাদের আগে যে জিনিসটা ছিল, আমাদের এটা যদি স্প্রিং হয়, স্প্রিং এর এখানে দেখেন এটা হচ্ছে আউটার ডায়ামিটার। এই জিনিসটা হচ্ছে আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের আউটার ডায়ামিটার, একদম বাইরের পোর্শনটা। বাইরের যে পোর্শনটা এটা হচ্ছে আমাদের আউটার ডায়ামিটার। আর ভিতরের স্প্রিং এর ভিতরেরটা হচ্ছে আমাদের ইনসাইড ডায়ামিটার, এটাকে বলা হয় ইনসাইড ডায়া। এই ভিতরের এই পোর্শনটা হচ্ছে আমাদের ইনসাইড ডায়া। এখন আমি যদি আমার মেইন ডায়ামিটারটা বের করতে চাই, তাহলে হচ্ছে এটা থাকবে, এটার মাঝখানেরটাই হচ্ছে মেইন ডায়ামিটার। এখানে যে মাঝখানে আমরা দেখলাম এটা হচ্ছে মেইন ডায়ামিটার, অর্থাৎ আউটার ডায়ামিটার প্লাস মেইন ইনার ডায়ামিটার। এটা আউটার ডায়া প্লাস এটা যদি আমরা যোগ করি, যোগ করার পর যদি 2 দিয়ে ভাগ দেই, তাহলে যেটা পাবো এটা হচ্ছে আমাদের মাঝখানের মেইন ডায়ামিটার। এটা হচ্ছে আমাদের এই মাঝখানের এই মেইন ডায়ামিটারটাই, এটা হচ্ছে আমাদের মেইন ডায়ামিটার। এটা গেল আমাদের মেইন ডায়ামিটার। এখন আর ওয়্যারের ডায়ামিটার হচ্ছে আমাদের যে ছোট হাতের ডিটা ছিল, এটা হচ্ছে আমাদের ওয়্যারের ডায়ামিটার। এই জিনিসটা এটা হচ্ছে আমাদের দেয়া থাকবে, আমাদের যে স্প্রিংটা থাকবে প্রত্যেকটা স্প্রিং এর জন্য এই জিনিসটাই হচ্ছে ওয়্যারের ডায়ামিটার, যেটা আমাদের দেওয়া থাকবে। এগুলো গেল আমাদের, এটা গেল আমাদের মেইন ডায়ামিটার। এই ইকুয়েশনের কি কি টার্ম আমরা দেখলাম, মেইন ডায়ামিটার আর ওয়্যারের ডায়ামিটার, এই ইকুয়েশন সম্বন্ধে আমরা দেখলাম। স্যার ওয়্যার এরপর ডায়ামিটারটা কি আউটসাইড ডায়ামিটার আর ইনসাইড ডায়ামিটারের ডিফারেন্স? এটা জি স্যার। এটা স্যার ওয়্যারের ডায়ামিটার, এটা এখানে দেখছেন না, ওইটা কি? ও আচ্ছা আচ্ছা স্যার, এটা আলাদা। এটা আলাদা এই জায়গায়। মেইন ডায়ামিটার হচ্ছে এটা, ইনার ডায়ামিটার আউটার ডায়ামিটার দুইটার মধ্যে যোগ করার পর 2 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে মেইন ডায়ামিটার এটা। আর এটা হচ্ছে ওয়্যার ডায়ামিটার, এটা হচ্ছে আলাদা জিনিস। স্যার বুঝতে পারছি। এরপর হচ্ছে আমাদের মডুলাস অফ রিজিডিটি যে জিনিসটা আছে, দেখেন এই মডুলাস অফ রিজিডিটি, এখানে যে আমরা যেটা দেখলাম এই মডুলাস অফ রিজিডিটি, এই জিটা কি, এটা আমাদের, এগুলো আমাদের জানা, সবার জানা জানা আছে আমি মনে করি, আশা করি আর সবাই জানেন। কেউ একজন বলেন মডুলাস অফ রিজিডিটি কি জিনিস, আমি আরেকবার বলবো তাও একজন বলেন, আইডিয়া থাকলে বলেন। স্যার ইউনিট ডিসপ্লেসমেন্টের জন্য কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা লাগে? এটা কি মডুলাস অফ রিজিডিটি? ইউনিট ডিসপ্লেসমেন্টের জন্য কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা লাগে, এটা কি মডুলাস অফ রিজিডিটি নাকি নাকি স্ট্রেস? মেবি শিয়ার স্ট্রেস বাই এটা হচ্ছে, এটা বললেন আপনি যেটা বলেছেন এটা হচ্ছে স্ট্রেস, ওইটা হচ্ছে স্ট্রেস। মডুলাস অফ রিজিডিটি হচ্ছে আমার শেয়ার স্ট্রেস, এখানে অলরেডি একটু দেখা গেছে দুইটা টার্ম, শেয়ার স্ট্রেস আর শেয়ার স্ট্রেন, এই দুইটার মধ্যে যে রেশিও, এই জিনিসটাই হচ্ছে মডুলাস অফ রিজিডিটি। এখন এখানে দুইটা টার্ম থাকে মডুলাস অফ রিজিডিটি, আমরা দেখেন এখানে দেখেন, এটা পরে দেখবো। এখানে দেখেন মডুলাস অফ রিজিডিটি সমান দেওয়া আছে, এখানে দেখেন মডুলাস অফ রিজিডিটি সমান দেওয়া আছে শেয়ার স্ট্রেস আর শেয়ার স্ট্রেনের মধ্যে যে রেশিও, এটাই হচ্ছে আমার মডুলাস অফ রিজিডিটি। এগুলো আপনাদের সলিড মেকানিক্স স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে থাকার কথা। এটাই হচ্ছে আমার মডুলাস অফ রিজিডিটি, শেয়ার স্ট্রেস আর শেয়ার স্ট্রেনের মধ্যে যে রেশিও, এটাই হচ্ছে আমার মডুলাস অফ রিজিডিটি। এখন এখানে শেয়ার স্ট্রেস আর শেয়ার স্ট্রেন যে পড়লাম, এই শেয়ার স্ট্রেস আর শেয়ার স্ট্রেনটা কি জিনিস, এটা দেখার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, শেয়ার স্ট্রেস কি জিনিস আমাকে একজন বলেন। শেয়ার স্ট্রেসটা কি জিনিস? স্যার লোডটা যখন সারফেসের সাথে প্যারালালি প্যারালাল থাকবে, থাকে। এটা ক্লাসে একবার বলেছিলাম। দেখেন শেয়ার স্ট্রেস হচ্ছে আমার দুই ধরনের, স্ট্রেস হচ্ছে ফোর্স আর স্ট্রেসের মধ্যে পার্থক্য হচ্ছে, ফোর্স হচ্ছে কোন একটা সারফেসের সাথে যখন পারপেন্ডিকুলার কোনো, এটা হচ্ছে সারফেস, এটা হচ্ছে আমার সারফেস, এখানে আমি দেখলাম এটা হচ্ছে আমার সারফেস, সারফেসের উপর পারপেন্ডিকুলার যখন কোনো একটা ফোর্স থাকবে, এটাকে যদি এই ধরনের, এটা হচ্ছে আমার প্রেসারের ক্ষেত্রে হয়, প্রেসারের ক্ষেত্রে আমার যে সারফেস, এই সারফেসের উপর, এইখানে যে সারফেস, এই সারফেসের উপর, এই সারফেস আমি যেখানে দেখলাম এই সারফেস, এই সারফেসের উপর আমি দেখলাম আমার ফোর্সটা হচ্ছে পারপেন্ডিকুলার, এই ফোর্সটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার। এখন এটা হচ্ছে স্ট্রেসের ক্ষেত্রে এই ফোর্সটা দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে পারপেন্ডিকুলার আর একটা হচ্ছে প্যারালাল, সারফেসের প্যারালাল। এখন আমার এই প্যারালাল যে ফোর্সটা, একটা, এই দুইটা ফোর্সকে স্ট্রেসের ক্ষেত্রে পারপেন্ডিকুলার যেটা থাকে, এই পারপেন্ডিকুলার এখন যেটা দেখলাম
পারপেন্ডিকুলার, এই যে জিনিসটা যেটা দেখলাম, এই পারপেন্ডিকুলার যখন থাকে তখন এটাকে বলা হয় নর্মাল স্ট্রেস। যখন এটা সারফেস, এটা হচ্ছে সারফেস, এটার প্যারালাল যখন হবে তখন এটাকে বলা হয় শিয়ার স্ট্রেস। এটা হচ্ছে শিয়ার স্ট্রেস, এই জিনিসটা হচ্ছে আমার শিয়ার স্ট্রেস। এখন আসেন শিয়ার স্ট্রেনটা কি? শিয়ার স্ট্রেনটা কি? শিয়ার স্ট্রেনটা কি বলেন? শেয়ার স্ট্রেসের জন্য যে অ্যামাউন্ট, যে ডিগ্রি ডিফ্লেকশনটা হয়, যে ডিগ্রি ডিফ্লেকশনটা হয় ওটা হচ্ছে শিয়ার স্ট্রেন। দেখেন, শিয়ার স্ট্রেনের জন্য এটা একটা আমার বডি, সলিড বডি, এটা কিন্তু আমার শুরুর আগের পজিশনটা কিন্তু, এটার আগের পজিশনটা কিন্তু দেখেন, এটার আগের পজিশনটা কিন্তু এই জায়গায় ছিল, এটা কিন্তু ডিফ্লেক্ট অবস্থায় ছিল না, এটা একটা চারকোনা বক্স, এটা কিন্তু আগের পজিশন এই জায়গায় ছিল। এখন এখানে যখন আমি একটা, এটা কি ফোর্স, এই এক যে ফোর্সটা দিলাম এটা কি ফোর্স? এটা হচ্ছে শেয়ার ফোর্স, শেয়ার করে দেওয়া, কেটে দেওয়া, এটা হচ্ছে শেয়ার ফোর্স। প্যারালাল, কোন একটা সারফেসের প্যারালাল যখন থাকে, এটা হচ্ছে এই সারফেসের প্যারালাল, এখানে যে প্যারালাল দেখলাম এটা হচ্ছে এই সারফেসের প্যারালাল। আমরা যখন দেখেন ব্ল্যাক বুক, আমাদের যখন হোয়াইট বোর্ড থেকে আমরা যখন রিমুভ করি, কোন একটা ডাস্টার দিয়ে রিমুভ করি, তখন কিন্তু এখানে আমরা শেয়ার ফোর্স অ্যাপ্লাই করি, তখন এটা হচ্ছে শেয়ার ফোর্স। এই সারফেসের প্যারালাল হচ্ছে এই ফোর্স, এই ফোর্সটা যখন দিলাম তখন দেখেন এটার মধ্যে একটা ডিফ্লেকশন আসলো, এটা কিন্তু ফিক্সড, আমার এই জিনিসটা কিন্তু ফিক্সড, এই প্লেনটা কিন্তু ফিক্সড, এই প্লেনটা কিন্তু আমার ফিক্সড, আমার এই প্লেনটা কিন্তু ফিক্সড। যখন আমি এই প্লেনটা ফিক্সড থাকা অবস্থায়, যখন এখানে একটা, এটা যখন ফিক্সড অবস্থায় থাকবে, তখন উপরের দিকে যখন এখানে একটা আমি শেয়ার স্ট্রেস, শেয়ার ফোর্স অ্যাপ্লাই করব, শেয়ার ফোর্স অ্যাপ্লাই করব, তখন এই জিনিসটা কিন্তু এভাবে ডিফ্লেক্ট হবে, এই জিনিসটা কিন্তু এভাবে, এভাবে ডিফ্লেক্ট হবে। এভাবে ডিফ্লেক্ট হওয়া মানে হচ্ছে দেখেন, এটা কিন্তু থিটা অ্যাঙ্গেলে এটা ডিফ্লেক্ট হলো, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এটা ডিফ্লেক্ট হলো। এখন এখানের জন্য আমার দুইটা টার্ম, এখান থেকে আমরা শেয়ার স্ট্রেনটা কিভাবে বের করব? শেয়ার স্ট্রেনটা বের করার জন্য আমার সূত্রটা হচ্ছে, শেয়ার স্ট্রেস বের করার জন্য আমরা জানি ফোর্স, এখান থেকে শেয়ার স্ট্রেসটা একটু দেখেন, শেয়ার স্ট্রেস হচ্ছে ফোর্স আর এরিয়া, এই শেয়ার ফোর্সটা হচ্ছে আমার এই প্যারালাল ফোর্সটা এই একটা হচ্ছে আমার শেয়ার ফোর্স, শেয়ারিং ফোর্স, আর এরিয়া আন্ডার দা শেয়ার, এটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে এই সারফেস, এর পুরাটা হচ্ছে এরিয়া। তার মানে এখানে লিখতে পারি এফ বাই এ, আর শেয়ার স্ট্রেন হচ্ছে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট অফ এনি লেয়ার, আর হচ্ছে ইজ ডিসটেন্স ফ্রম এ ফিক্সড লেয়ার। এখানে আমার ফিক্সড লেয়ার ছিল এই জিনিসটা, এটা ছিল আমার রেড পোর্শনের, এই জিনিসটা ছিল আমার ফিক্সড লেয়ার, এখান থেকে এখানে ডিসটেন্সটা হচ্ছে এল, এখানে ডিসটেন্স থেকে ডিসটেন্স হচ্ছে এল, এটা। আর রিলেটিভ ডিসপ্লেসমেন্ট অফ এনি লেয়ার, রিলেটিভ ডিসপ্লেসমেন্ট বলতে এটার আগের পজিশন এখানে, এখন নতুন পজিশন হচ্ছে এই জায়গায়, এখন এই পজিশন থেকে এই পজিশনের ডিফারেন্স হচ্ছে ডেল এক্স, এই পজিশন থেকে এই পজিশনের ডিফারেন্স এখান থেকে দেওয়া আছে, এটা হচ্ছে আমার আদি অবস্থান, এটা হচ্ছে নতুন অবস্থান, আমার নিউ পজিশন, এই দুইটা পজিশনের মধ্যে ডিসটেন্স হচ্ছে ডেল এক্স, তার মানে আমার ডিসপ্লেসমেন্ট হইলো ডেল এক্স বাই এল। এটাকে আমরা স্ট্রেনকে ট্যান থিটা লিখতে পারি, লম্ব বাই লঘু, লম্ব বাই ভূমি, এখানে আমরা ট্যান থিটা দিয়ে এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমার শিয়ার স্ট্রেস, এটা হচ্ছে শিয়ার স্ট্রেন, একটা হচ্ছে শিয়ার স্ট্রেস আর একটা হচ্ছে আমার শিয়ার স্ট্রেন। এরপর হচ্ছে এটা হচ্ছে আমার শিয়ার স্ট্রেস আর শিয়ার স্ট্রেন। এরপর হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেস দেখলাম, শিয়ার স্ট্রেন দেখলাম, এটা হচ্ছে শেয়ার স্ট্রেনের যে ইকুয়েশন, এটা হচ্ছে মডুলাস অফ রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি হচ্ছে শেয়ার স্ট্রেস আর শেয়ার স্ট্রেনের মধ্যে যে রেশিও, এটাই হচ্ছে আমার মডুলাস অফ রিজিডিটি। শেয়ার স্ট্রেস এর মান হচ্ছে শেয়ারিং ফোর্স ডিভাইড বাই শেয়ার এরিয়া, কি পরিমাণ এরিয়া এটা, আর শেয়ার স্ট্রেন হচ্ছে ডেল এক্স, ডিসপ্লেসমেন্ট পজিশন ডিভাইড বাই আমার ফিক্স সারফেসের থেকে, আমার যে সারফেসটা ফিক্স ছিল এটার থেকে আমার যে অ্যাপ্লাইড ফোর্স যে অ্যাপ্লাই করলাম, এই অ্যাপ্লাইড ফোর্স যে অ্যাপ্লাই করলাম এই দুইটার এখান থেকে এখানে ডিসটেন্স, এটা হচ্ছে আমার এল, এটা গেল আমার মডুলাস অফ রিজিডিটি। এখন এই ইকুয়েশনকে যদি আমি একটু সলভ করি, ইকুয়েশনটাকে যদি সলভ করি এই এই জিনিসটা আমরা পাবো, এফ বাই এল
এ ডেল এক্স। এটা হচ্ছে আমার মডুলাস অফ রিজিডিটি, যেটার একক হচ্ছে শেয়ার, যেটাকে আমরা মডুলাস অফ রিজিডিটি ছাড়াও শেয়ার মডুলাস বলি, কোন একটা বডির শেয়ার মডুলাস বলি, যেটার ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের, আমরা একটা জিনিস খেয়াল করেন, আমাকে একটু বলেন, এখন মডুলাস অফ রিজিডিটি, কোন একটা ম্যাটেরিয়ালের যদি মডুলাস অফ রিজিডিটি বেশি হয়, কোন একটা ম্যাটেরিয়ালের যদি মডুলাস অফ রিজিডিটি বেশি হয়, তাহলে এই মনে করেন কোন একটা স্প্রিং, একটা স্প্রিং যে একটা স্প্রিং যেটার ম্যাটেরিয়াল হচ্ছে এর মডুলাস অফ রিজিডিটি বেশি, তাহলে এই স্প্রিং কে টানতে আমার বেশি ফোর্স লাগবে নাকি কম ফোর্স লাগবে? স্যার বেশি ফোর্স লাগবে। বেশি ফোর্স লাগবে। আর যদি মডুলাস অফ রিজিডিটি কম হয় কোন স্প্রিং এর, তাহলে হচ্ছে ওই স্প্রিং কে টানতে আমার কম ফোর্স লাগবে। এটা হচ্ছে মডুলাস অফ রিজিডিটির বেসিক জিনিস। অর্থাৎ কোন একটা ম্যাটেরিয়ালের মডুলাস অফ রিজিডিটি যদি বেশি হয়, তাহলে এটা রিজিড থাকতে চাইবে, এটাকে ডিফ্লেক্ট করতে আমার বেশি ফোর্স লাগবে। এরপর আমরা যে থিওরিটিক্যাল ভ্যালুটা দেখলাম কে ইকুয়াল টু এফ বাই ডেল। এখন ডেল এর ভ্যালুটা যদি আমাদের, যে ডেল এর ভ্যালুটা বের করলাম, এটা যদি আমরা এখানে বসাই দেই, ডেল এর ভ্যালুটা যদি আমরা বসাই দেই, আমাদের যে আগের ইকুয়েশনটা ছিল এখানে যদি আমরা ডেল এর ভ্যালু যেটা আমরা এখান থেকে বের করলাম, এখান থেকে যে বের করলাম 2 নাম্বার ইকুয়েশন থেকে যে ডেল এর ভ্যালুটা ছিল, এটা যদি আমরা আমাদের 1 নাম্বার ইকুয়েশনে বসাই দেই, এই ইকুয়েশনে বসাই দেই, তাহলে আমরা আমাদের স্টিফনেস এর জন্য একটা নতুন ইকুয়েশন পাবো, যেটা হচ্ছে কে ইকুয়াল টু জিডি টু দি পাওয়ার 4 8 ডিটি কিউব এনএ। এটা হচ্ছে আমাদের নতুন ইকুয়েশন। এই ইকুয়েশনকে নিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড ইকুয়েশন, এটাই আমাদের লাগবে। এরপর দেখেন, এরপর হচ্ছে ডিটারমিনেশন অফ এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ দি স্টিফনেস। এক্সপেরিমেন্টাল ভ্যালুটা আমরা কিভাবে বের করব? এক্সপেরিমেন্টাল ভ্যালুটা বের করার জন্য আমাদের অবশ্যই ডাটা লাগবে। যখন আমরা ডাটাটা দেখব, তখন হচ্ছে আমাদের বিভিন্ন লোডের জন্য, আমরা যখন এক্সপেরিমেন্টটা করব, আমাদের স্প্রিংটা একটা নির্দিষ্ট অবস্থায় থাকবে, এই স্প্রিংটা একটা নির্দিষ্ট অবস্থায় থাকবে, ধরেন আগের পজিশন এটা, এখন একে আমি লোড দিলাম, একে আমি লোড অ্যাপ্লাই করে যখন এটাতে আমি লোড দিলাম, এখন এই স্প্রিং এর পজিশন আরো নিচের দিকে নামবে। যখন এটাতে লোড অ্যাপ্লাই করব, তখন এই স্প্রিংটা আরো নিচের দিকে নামবে। এরপর আস্তে আস্তে লোড বাড়াতে থাকবো, স্প্রিংটা আস্তে আস্তে করে আমার নিচের দিকে নামতে থাকবে। এরপর মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লোডের জন্য আমি একটা করে ডিফ্লেকশন আমি পাবো। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লোডের জন্য আমি একটা ইন্ডিভিজুয়াল ডিফ্লেকশন আমি পাবো। তার মানে আমি যখন এক্সপেরিমেন্ট করব, তখন আমি দেখবো প্রত্যেকটা লোডের জন্য আমার আলাদা আলাদা 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, এভাবে আমরা বাড়াতে থাকবো। এরপর আমরা ডিফ্লেকশনটা পাবো। এই ডিফ্লেকশন আর লোডের এগেইনস্টে আমরা একটা কার্ভ প্লট করব। এই লোড আর ডিফ্লেকশনের এগেইনস্টে আমরা একটা কার্ভ প্লট করব। এই কার্ভ, এটা কিন্তু এটা আমি জাস্ট একটা র্যান্ডম কার্ভ আঁকলাম। এই কার্ভটা হচ্ছে লোডের এগেইনস্টে আমরা একটা ডিফ্লেকশন কার্ভ আঁকবো। এখন থেকে কিন্তু আপনাদের এক্সপেরিমেন্টের জিনিসটা দেখেন, এগুলো কিন্তু আপনাদের গ্রাফ করার সময় লাগবে। যখন লোডের এগেইনস্টে যখন একটা ডিফ্লেকশন কার্ভ আঁকবো, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লোডের জন্য আমি আমার এক্স অ্যাক্সিসে এক একটা আমার ডিফ্লেকশন আমি পাবো, পজিশনের ডিফ্লেকশন আমি পাবো। এটা রেসপেক্টে আমি কিভাবে এক্সপেরিমেন্ট অর্থাৎ স্টিফনেসটা বের করব, এটা বের করার জন্য আপনারা শুরুতে আপনাদেরকে যে ডাটাগুলো দেয়া থাকবে, এই ডাটার করেসপন্ডিং আপনারা এই গ্রাফটা প্লট করবেন। এই গ্রাফটা প্লট করার পর আপনাদের কি করতে হবে, এখানে স্লোপ নিতে হবে। ধরলাম একটা স্লোপ নিলাম, এই স্লোপটা নেওয়ার পরে আমরা এটা নিয়ে কাজ করব। দেখেন, এটা কাজ করার পর এটা জিনিসটা দেখানো হচ্ছে, এই স্লোপটা নিয়ে যদি আমি কাজ করি, দেখেন এইটার এগেনস্টে আমি দুইটা লোড পাবো, এই স্লোপের এগেনস্টে আমি দুইটা লোড পাবো। যদি এদিকে লোডের এই কার্ভের এদিক দিয়ে আনি, এদিক দিয়ে টান দিলাম, এটা এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের F2, এখানে যে F2 এটা হচ্ছে আমাদের F2, আর এটা হচ্ছে আমাদের F1, তার মানে উপরের
ফোর্সের মানটা আমি পাইলাম। এরপর আমি ডিফ্লেকশনটা নিব, এখানে হচ্ছে একটা ডেল্টা ডেল্টা 2 আর এটা হচ্ছে আমার ডেল্টা 1। এখান থেকে আমি ডেল্টা ডিফারেন্সটা পাবো, এখান থেকে আমি এফ ডিফারেন্সটা পাবো। এই মানগুলো যদি আমি এখানে বসাই, এই মানগুলো যদি আমি আমার এই জায়গায় বসাই, এই জায়গায় বসাই, তাহলে হচ্ছে আমি আমার এক্সপেরিমেন্টাল যে স্টিফনেস, এক্সপেরিমেন্টাল স্টিফনেসটা এই জায়গায় যদি বসাই, তাহলে আমি আমার এক্সপেরিমেন্টাল স্টিফনেসটা আমি পেয়ে যাব। এটাই হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল স্টিফনেস বের করার নিয়ম। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার আমরা স্লোপটা স্যার মেজার করতেছি এখানে স্টিফনেস এর হ্যাঁ জন্য। হ্যাঁ, স্লোপটা বলতে এখানে দুইটা পয়েন্ট নিয়ে কাজ করবো আমরা, যে কোনো দুইটা র্যান্ডম দুইটা পয়েন্ট নিয়ে আমরা আমাদের স্লোপটা আঁকতে পারি, যে কোনো দুইটা র্যান্ডম পয়েন্ট নিয়ে কার্ভের এগেনস্টে, এই কার্ভের এগেনস্টে যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে আমরা আমাদের স্লোপটা আঁকবো। এটা হচ্ছে আমাদের কে এক্সপেরিমেন্ট বের করার সূত্র। এরপর দেখেন, যদি আমরা আমাদের এই কে এক্সপেরিমেন্ট, এই কে এর ভ্যালুটা, কে এক্সপেরিমেন্টের ভ্যালুটা আমরা পাইলাম। এই কে এক্সপেরিমেন্টের ভ্যালুটা আমরা পাওয়ার পরে আমরা যদি জিটাকে এখানে সাবস্টিটিউট করি, তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পাবো, নতুন একটা ইকুয়েশন পাবো, যেটা হচ্ছে 8k d কিউব বাই na বাই e টু দি পাওয়ার 4। এখান থেকে আমরা স্টিফনেস বের করার পর আমরা আমাদের এক্সপেরিমেন্টাল যে আমাদের যে স্প্রিংটা ছিল, ওই স্প্রিং এর আমাদের মডুলাস অফ রিজিডিটি আমরা বের করতে পারবো। ওই স্প্রিং এর মডুলাস অফ রিজিডিটিটা আমরা বের করতে পারবো। সবাই বুঝছি এই জিনিসটা? খুব ইজি ইজি একটা এক্সপেরিমেন্ট, এটা খুবই ইজি একটা এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে আমাদের জি এর ভ্যালু, জি এর ভ্যালুটা আমরা বের করতে পারবো। এভাবে আমরা জি এক্সপেরিমেন্টের ভ্যালুটা আমরা পাবো। এখন আসেন জি থিওরিটিক্যাল ভ্যালুটা আমরা কই পাবো? জি থিওরিটিক্যাল ভ্যালুটা আমরা পাবো আমাদের যে স্প্রিংটা থাকে, আমাদের ল্যাবে যে স্প্রিংটা থাকে, ওই স্প্রিং এর ম্যাটেরিয়ালটা কি আমরা দেখবো। ওই স্প্রিং এর ম্যাটেরিয়ালটা কি দেখার পর ওই ম্যাটেরিয়ালের করেসপন্ডিং যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য মডুলাস অফ রিজিডিটি ফিক্স করা। আমরা ইন্টারনেটে গিয়ে আমাদের যে ম্যাটেরিয়াল, ওই ম্যাটেরিয়ালের মডুলাস অফ রিজিডিটি কত, এটা আমরা দেখবো। দেখার পরে বের করব, ওইটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ভ্যালু। ওই ভ্যালুর সাথে আমাদের এই জি এর ভ্যালু, আমরা যে এক্সপেরিমেন্ট করে দেখলাম আমাদের ওই এক্সপেরিমেন্টাল ভ্যালুটা মিল আছে কিনা, এটা আমরা দেখবো। এটা হচ্ছে কম্পেয়ার করা, এটা হচ্ছে আমাদের কম্পারিজন করা। এটা গেল আমাদের 4 নাম্বার যে অবজেক্টিভটা ছিল, এটাই ছিল আমাদের টোটাল এক্সপেরিমেন্টাল প্রসিজিওর। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার লোডটা যেটা অ্যাপ্লাই করতেছে এটা কি স্যার ওয়েট নিচের দিকে? জি জি, ওয়েট, এটা হচ্ছে নিচের দিকে ওয়েট, আলাদা আলাদা যে ওয়েটটা দিব এটাই। নর্মালি আমাদের যে এক্সপেরিমেন্টালটা থাকে, দেখেন এটা হচ্ছে এতটুকু। এখন আমাদের যে এক্সপেরিমেন্টটা থাকে, আমাদের হচ্ছে ওই এক্সপেরিমেন্টের কোনো ভিডিওটা আসলে করা হয় নাই, মানে কোনোভাবে করা করা যায় নাই আর কি। এটা আপনাদের যখন ভার্সিটি খুলবে তখন হচ্ছে অবশ্যই আপনাদেরকে এক্সপেরিমেন্টটা দেখানো হবে, প্রত্যেকটা ল্যাবেরই এক্সপেরিমেন্ট করানো হবে, এই এক্সপেরিমেন্টটাও তখন দেখানো যাবে। এখন আমি জাস্ট এখানে একটা মানে একটা ভিডিও দিয়ে দিলাম, এই ভিডিওটা দেখলে একটা আইডিয়া আপনারা পাবেন এই এক্সপেরিমেন্টে কি ধরনের, এটা সবাই আমরা জানি, এটা আমরা সবাই মোটামুটি বলতে পারি। এই এক্সপেরিমেন্টটা হচ্ছে এই ধরনের থাকে। আমি এখানে একটা জাস্ট একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এক্সপেরিমেন্টটাতে এই ধরনের স্ট্যান্ড থাকবে, ঠিক আমাদের এক্সপেরিমেন্টটা দেখতে কিন্তু এই ধরনের না, আরেক ধরনের। এক্সপেরিমেন্টের সেটআপের ছবিটা দিতে পারলে ভালো হতো, কিন্তু মডেলের নাম্বারটা না পাওয়ার কারণে অফিসে কেউ নাই, লকডাউনের কারণে ল্যাব অ্যাটেন্ডেন্ট যাইতে পারে না, দেখে এই জিনিসটা করা হয় না। এখন এই জিনিসটাতে আমাদের এইরকম একটা লোড, মনে করেন এটা স্ট্যান্ড, এখানে কি করে দেখেন, এখানে একটু দেখেন, দেখলেই বুঝবেন সবাই। এখানে হচ্ছে আমরা স্প্রিং এর সাথে সাথে ওয়েটটা দিব, এটা হচ্ছে স্প্রিং। স্প্রিং এর শুরুতে স্প্রিং এর সাথে সাথে এখানে 50 গ্রাম করে দিচ্ছি, আমরা কিন্তু 1 নিউটন করে ওয়েট বাড়াবো। এটা হচ্ছে ওয়েট বাড়ানোর পরে এখানে একটা স্প্রিং এর ডিফ্লেকশন হইলো, এই স্প্রিং এর ডিফ্লেকশনটা আমরা আমরা ডাটাটা নিব। ডাটাটা নেওয়ার পরে এই ডাটা টেবিল কিভাবে ফিল আপ করবো এটা আমরা দেখবো, এটা আমাদের এখন দেখার দরকার নেই। এইভাবে ডাটা টেবিল, আমাদের ডাটা টেবিলটা সেম। ওয়েট বাড়ানোর পরে আলাদা আলাদা ওয়েট বাড়াচ্ছি,
এই ওয়েট বাড়াচ্ছি, ওয়েট বাড়ানোর পরে আরো ডিফ্লেকশন হইলো। এক্সপেরিমেন্টের প্রসিজিওরটা সেম, কিন্তু আমরা অন্যভাবে কাজটা করি। আমাদের সেটআপটা আরেক ধরনের, কিন্তু জিনিসটা সেম। দেখেন আরেকটা ওয়েট বাড়ালাম, আমাদের লোডটা ভালো, ডিফ্লেকশন হইলো। সেম ভাবে আমরা এই ফুল ডাটা টেবিলটা 50 গ্রাম, এখানে 50 গ্রাম করে করে আমরা হচ্ছে 1 নিউটন করে বাড়াবো। আমরা হচ্ছে 1 নিউটন করে বাড়াই। তারপর হচ্ছে দেখেন, এরপর ওয়েট বাড়ানোর পর, আমাদের ওয়েট বাড়ানোর পর সবগুলো ওয়েট বাড়াইলাম, এটা হচ্ছে দিলাম, এভাবে ওয়েট বাড়াইলাম। এখন আনলোডিং এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা আমাদের লাগবে। এখন হচ্ছে আমরা আনলোড করব। একটু খেয়াল করেন এখানে এই জিনিসটাতে দেখেন, এটা হচ্ছে লোডিং, এই কলামটা ছিল লোডিং এর সময়, অর্থাৎ আমরা 50 গ্রাম, এখানের ক্ষেত্রে যেহেতু দেখে এখানে 50 গ্রাম করে দেওয়া ছিল, এখানে হচ্ছে লোডিং এর ক্ষেত্রে ওয়েটটা বাড়াচ্ছে। এই লোডিং এর ক্ষেত্রে ডিফ্লেকশনটা হচ্ছে, আস্তে আস্তে করে ডিফ্লেকশনটা হচ্ছে। এখন যখন আনলোডিং করব, আনলোডিং এর ক্ষেত্রে আনলোডিং এর ক্ষেত্রে শুরুতে যখন এই ওয়েটটা আনলোড করব, যখন এই ওয়েটটা নিয়ে নিব, তখন আমার আগের পজিশনটাই থাকবে না, অর্থাৎ স্কেলের আগের পজিশনটাতে থাকবে। বুঝছি এই জিনিসটা? এটা নরমালি এটা হচ্ছে আগের পজিশনটাই থাকবে। এটা হচ্ছে আগের পজিশনটা থাকবে। এখন হচ্ছে আমরা আনলোডিং করব। এই আনলোডিং করার পর ওই এটা উপরের দিকে উঠবে, আমাদের স্প্রিংটা উপরের দিকে উঠবে, আমরা ডাটাটা এভাবে নিব। এই লোড একটা একটা করে কমাবো, উপরের দিকে স্প্রিংটা উঠবে, আমরা এক একটা আনলোডিং এর ডাটাটা আমরা নিব। এভাবে করে আমাদের এক্সপেরিমেন্টটা শেষ। এভাবে আনলোডিং করে করে আমরা আমাদের ডাটাটা নিব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, আমাদের এখানে কিন্তু যে এক্সপেরিমেন্টাল সেটআপটা, আমাদের এখানে এই জিনিসটা হচ্ছে নরমাল একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য এই ধরনের। আমরা যে আমাদের যে এক্সপেরিমেন্টাল সেটআপটা থাকবে আমাদের ল্যাবে, এই সেটআপটাতে হচ্ছে আমরা কোনো এক্সটার্নাল ওয়েট কিন্তু আমরা দিই না। এখানে যে একটা 50 গ্রামের আলাদা আলাদা ওয়েট দিল, আমাদের জিনিসটা কিন্তু এই ধরনের না। আমাদের হচ্ছে এখানে একটি স্ক্রু থাকবে, আমাদের যে সেটআপটা থাকে ওই সেটআপটাতে একটি স্ক্রু থাকবে, ওই স্ক্রুকে আমরা রেগুলেট করে করে আস্তে আস্তে করে আমরা এটাকে রেগুলেট করব। ঘুরাইতে থাকলে এটা হচ্ছে লোডটা বাড়ে। মানে আমাদের একটা স্ক্রু টাইপের একটা জিনিস থাকে, যেটা আপনারা এক্সপেরিমেন্ট করার সময় আপনারা দেখবেন, ওই স্ক্রুটা যখন আমরা ঘুরাবো তখন হচ্ছে আমাদের স্ক্রুটা ঘোরানো মানে হচ্ছে আমাদের লোডটা বাড়ানো। এখানে দেখেন 1 নিউটন, এটা হচ্ছে আমাদের ডাটা টেবিল, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডাটা টেবিল, এটা কিন্তু রিয়েল, এটা কিন্তু রিয়েল। এটা আমি আবার এক্সেল শিটে করলাম, দেখেন এটাতে হচ্ছে 1 নাম্বার লোড, 2 নাম্বার লোড, অর্থাৎ আমাদের শুরুতে থাকবে 1 নাম্বার লোড। শুরুতে হচ্ছে স্প্রিং এর শুরুতে আমরা 1 নাম্বার লোডটা আমরা ফার্স্টে নিব 1 নিউটন। 1 নিউটন নেওয়ার পরে ইনিশিয়াল হাইট, এটা হচ্ছে আমার লোডটা দেওয়ার পরে একদম শুরুতে 1 নিউটনের জন্য স্প্রিং এর হাইটটা আমরা মেজার করব, এই হাইটটা, এটা হচ্ছে স্প্রিং এর হাইট। এখন এটা দেওয়ার পর এই লোডটা দেওয়ার পর এই লোডটা দেওয়ার পর আমাদের একটা ডিফ্লেকশন আসবে, ডিফ্লেকশন আসার পরে 39.45 থেকে হাইট হবে 40.45। এটা আমরা বুঝতেছি সবাই? এটা 1 নিউটন দেওয়ার পর। Yes, sir. এরপর আমরা দিব, এরপর হচ্ছে আমরা দিব 2 নিউটন। 2 নিউটন ওয়েট, এটা হচ্ছে আমরা স্ক্রুটা যখন ঘুরাবো তখন স্ক্রুটা ঘুরানোর পরে আমাদের একটা ডিসপ্লে মিটার থাকবে। ওই ডিসপ্লে মিটারে আমরা দেখবো আমাদের লোডটা 2 নিউটন হইলো কিনা। 2 নিউটন হইলে, 2 নিউটন হওয়ার পরে ওই 2 নিউটন থাকবে। এখন দেখেন 2 নিউটনের জন্য আমাদের ইনিশিয়াল হাইটটা কত হবে? এটার জন্য যেটা ফাইনাল হাইট ছিল এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল হাইট। 2 নাম্বার লোডের জন্য এটা হচ্ছে ইনিশিয়াল হাইট। 2 নাম্বার লোডের জন্য এটা হবে ইনিশিয়াল হাইট। এখন 2 নাম্বার লোড দেওয়ার পর এটা হচ্ছে ফাইনাল হাইট। সেম ভাবে লোড বাড়াতে থাকবো, স্ক্রুটা ঘুরাইতে থাকবো। 3 নাম্বার লোড, 3 নিউটন লোড, এটার জন্য আমাদের হবে ইনিশিয়াল হাইট, এটা হবে ফাইনাল হাইট। এভাবে আমরা করতে থাকবো, এভাবে আমরা এক একটা ডাটা আমরা নিতে থাকবো। এরপর দেখেন ডিক্রিজিং লোড, অর্থাৎ আমরা লোডটা কমাইতে থাকবো। যখন লোডটা কমাবো
আমি শুরুতেই বললাম একদম লাস্টেরটার জন্য যেটাই ফাইনাল হাইট থাকবে ডিক্রিসিং এর সময়, এটা হবে ডিক্রিসিং এর ফাইনাল হাইট। এটা হবে ডিক্রিসিং এর ফাইনাল হাইটটা। এটা হবে আমাদের ডিক্রিসিং এর ফাইনাল হাইটটা। এই ফাইনাল হাইটটা হবে ইনিশিয়াল আমাদের, স্যার, হ্যাঁ ইনিশিয়াল ইনিশিয়াল হাইট, সরি ইনিশিয়াল হাইটটা, ইনিশিয়াল হাইট। এখন আমরা লোডটা কমাবো, লোডটা কমানোর পর এটা হবে আমাদের ফাইনাল হাইট। হাইটটা কমবে, যেহেতু লোড কমাচ্ছি আমাদের স্প্রিং এর হাইটটা কমবে। এরপর এটা হবে 7 নাম্বার নিউটন লোডের জন্য, এটা হবে ইনিশিয়াল হাইট। সেম ভাবে লোড কমানোর পর এটা হবে 59.45। সেম ভাবে একটার পর একটা আমরা যখন লোড কমাইতে থাকবো তখন এভাবে আমাদের লোডটা এভাবে এভাবে ডিক্রিজ করবে। খুব ইজি একটা জিনিস, খুবই ইজি একটা জিনিস। সবাই বুঝছে কিনা একটু বলেন। স্যার এখানে গ্রাফ কয়টা হবে, একটা না স্যার? গ্রাফ শুধু আসবো ইনক্রিজিং স্যার, একটু বলবো আপনাকে, একটু দেখেন। এটা বুঝছি সবাই, ডাটা রিটিংটা বুঝছি। এই দুইটা হচ্ছে আমরা ডাটাগুলা যখন এক্সপেরিমেন্ট করব তখন এই দুইটা ডাটা আমরা নিব, এই দুইটা ডাটা আমরা এক্সপেরিমেন্ট করার পরে নিব। এরপর হচ্ছে আমাদের এই কাজগুলো আমাদের নিজেদের করে করতে হবে। এই কাজগুলো হচ্ছে আমাদের ডিফ্লেকশন, অর্থাৎ স্প্রিং এর ইনিশিয়াল হাইট আর ফাইনাল হাইট। ফাইনাল হাইট থেকে যখন ইনিশিয়াল হাইটটা আমরা বাদ দিব তখন আমরা হচ্ছে এই মাইনাস ডিফ্লেকশনটা পাবো। এটা হচ্ছে ডিফ্লেকশন পজিশন। ফাইনাল হাইট থেকে এটা বাদ দিলে এটা হচ্ছে ডিফ্লেকশন। এটা হচ্ছে প্রত্যেকটার জন্য ইনিশিয়াল হাইট থেকে রো এর জন্য প্রত্যেকটা এটা আর এটার মাইনাস যোগফল হচ্ছে, সরি বিয়োগ হচ্ছে আমার এই ডিফ্লেকশনটা। এটা হচ্ছে আমার ডিফ্লেকশন। সেম ভাবে সেম প্রসিজারটা আমাদের ডিক্রিজিং হাইটের জন্য এই জিনিসটা। এটা হচ্ছে আমাদের এই ডিফ্লেকশন অফ স্প্রিং, ডিফ্লেকশন অফ স্প্রিং। এটা হচ্ছে ইনক্রিজ লোডের জন্য, এটা হচ্ছে আমাদের ডিক্রিজিং লোডের জন্য। এখন আরেকটা জিনিস দেখেন, এর মধ্যে আমরা হচ্ছে ডিফ্লেকশন, আমাদের ইনক্রিজিং লোডের জন্য যে ডিফ্লেকশন, ইনক্রিজিং লোডের জন্য যে ডিফ্লেকশন, ডিক্রিজিং লোডের জন্য ডিফ্লেকশনটা আমরা নিব। ইনক্রিজিং লোডের জন্য যে ডিফ্লেকশন, ডিক্রিজিং লোডের জন্য আমরা ডিফ্লেকশন, এই দুইটাকে যোগ করার পর এই ডিফ্লেকশন আর এই ডিফ্লেকশন, এই দুইটাকে যোগ করার পর ভাগ করব, অর্থাৎ অ্যাভারেজ করব আর কি। এই দুইটা অ্যাভারেজ হচ্ছে এটা। ডিক্রিজিং আর ইনক্রিজিং লোডের জন্য যে ডিফ্লেকশন অফ স্প্রিং ছিল এই দুইটার অ্যাভারেজ করে আমরা অ্যাভারেজ ভ্যালুটা আমরা নিব। এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, দুইটার অ্যাভারেজ, ইনক্রিজিং আর ডিক্রিজিং এর জন্য অ্যাভারেজ ডিফ্লেকশন। এটা হচ্ছে আমার অ্যাভারেজ ডিফ্লেকশন। এখন যে কোয়েশ্চেন করছেন ওনার আনসারটা মনে হয় পাইছেন। আমরা গ্রাফ করব একটাই, একটা হবে এই ডিফ্লেকশন এটা, আর একটা হচ্ছে এই লোডটা এটা। বুঝছেন স্যার? জি স্যার, জি স্যার। এটাই এই এভারেজ যে ডিফ্লেকশন এটা, আর এটার মধ্যে আমরা গ্রাফটা প্লট করব। এখন আমাদের যে গ্রাফটা, এই গ্রাফটা দেখতে এই ধরনের হবে। এটার জন্য আমাদের যে এখানে যে লোড ডাটাগুলো আছে এই ডাটার জন্য আমাদের গ্রাফটা হবে এই ধরনের, এই ধরনের। এটা হচ্ছে ম্যাটল্যাবে করা। আপনারা চাইলে গ্রাফটা ম্যাটল্যাবে করতে পারেন, এক্সেলে করতে পারেন, হাতেও করতে পারেন, আপনাদের ইচ্ছা। এটা হচ্ছে গ্রাফটা এই ধরনের। আমাদের যে ডাটাগুলো থাকবে এই ডাটাগুলোর জন্য গ্রাফটা হচ্ছে এই ধরনের। এখন এই ডাটার গ্রাফটা যখন আঁকবেন তখন দেখবেন এই জিনিসটা এই ধরনের, ডিফ্লেক্ট এক একটা এক এক পজিশনে, এক একটা এক এক পজিশনে। এখন আমরা শুরুতেই যে একটা গ্রাফ আঁকলাম, আমাদের যে ডিফ্লেকশন ভার্সেস যে পজিশনের গ্রাফটা ছিল, এখানে যে গ্রাফটা ছিল এই গ্রাফটা তো এই ধরনের আসবে না। আমরা যে এখন পয়েন্টগুলো পাইলাম এই পয়েন্টগুলো কিন্তু এই ধরনের আসবে না, আমরা যে পয়েন্টটা পাইলাম। তো আমাদের কাজ হচ্ছে এই পয়েন্টগুলোকে নিয়ে একটা বেস্ট ফিট লাইন আঁকা। বেস্ট ফিট গ্রাফ কিভাবে আঁকে আমরা জানি, অর্থাৎ আমরা যেভাবে ইচ্ছা চাইলে আমরা একটা বেস্ট ফিট আঁকবো যেটা প্রত্যেকটা পয়েন্টকে কভার করে। এমন একটা বেস্ট ফিট লাইন আঁকবো যে লাইনটা প্রত্যেকটাকে কভার করে যায়, এমন একটা বেস্ট ফিট লাইন আমরা আঁকবো। ধরলাম এটা এটা এই ধরনের যদি আঁকি, এটা যে একটা বেস্ট ফিট লাইন আমরা বলতে পারি। আমরা বেস্ট ফিট লাইন আঁকার পরে বেস্ট ফিট লাইন আঁকবো। বেস্ট ফিট লাইন আঁকার পরে আমাদের যে প্রসিজারটা দেখাই দিলাম, এরপর আমরা এখান থেকে আমাদের একটা পয়েন্ট এটা নিলাম, এটার করেসপন্ডিং আরেকটা পয়েন্ট নিব, এখান থেকে আরেকটা পয়েন্ট এটা, আরেকটা এটা। এভাবে আমরা আমাদেরকে এক্সপেরিমেন্টের ভ্যালুটা আমরা পাবো। এভাবে আপনারা চাইলে হাতে করতে পারেন, চাইলে এক্সেলে করতে পারেন, যেখানে ইচ্ছে, চাইলে ম্যাটে যেখানে ইচ্ছে আপনারা করতে পারেন। গ্রাফটা এই ধরনের আসবে। আসার পরে পয়েন্টগুলো বসানোর পরে যে কোনো একটা বেস্ট ফিট লাইন আঁকবেন, এরকম বেস্ট ফিট লাইন। এরপর যে প্রসিডিউরটা দেখাইলাম স্লোপ আঁকার, একটা স্লোপের মাধ্যমে আমরা আমাদের এই বেস্ট ফিট
আমাদের কে এক্সপেরিমেন্টের ভ্যালুটা আমরা পাবো। এইভাবে আমরা আমাদের এক্সপেরিমেন্টটা শেষ করবো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার এই গ্রাফের এইটা আরেকবার একটু যদি বোঝাই দিতেন। কোন গ্রাফেরটা? স্যার এই মাত্র যেটা বোঝালেন, জি স্যার এটা। গ্রাফটা তো ইজি। স্যার এই মান থেকে স্যার যে এই ইয়াটা লাইনটা টানলাম স্যার এইটা। দেখেন স্যার, এখানে হচ্ছে আমাদের বিভিন্ন পয়েন্ট থাকে। আমাদের হচ্ছে এই পয়েন্ট, এটা হচ্ছে ডিফ্লেকশন, লোডের রেসপেক্টে ডিফ্লেকশন, লোডের রেসপেক্টে ডিফ্লেকশন। এখন এই লোডের রেসপেক্টে ডিফ্লেকশন হচ্ছে আমাদের একটা এমন কাজ করতে হবে, আমাদের হচ্ছে এই লোডের রেসপেক্টে ডিফ্লেকশন, এই পয়েন্টগুলো আমরা এখানে একটা পাইলাম, এখানে একটা পাইলাম, এখানে একটা পাইলাম, কিন্তু আমাদের গ্রাফটা হইতে হবে একটা, দেখেন এই লাইনটা হইতে হবে এই ধরনের একটা গ্রাফ ছিল আমাদের। এই গ্রাফটা এই ধরনের রাখতে হবে যাতে করে আমরা একটা স্লোপ নিতে পারি। এখন এই জিনিসটা কিন্তু আমরা যে গ্রাফ, যে পয়েন্টগুলো পাইলাম ওই পয়েন্টগুলো দিয়ে কিন্তু এই গ্রাফটা কখনো আঁকা সম্ভব না। এটা যদি সবগুলো পয়েন্ট একসাথে যোগ করি, তাহলে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট এই যোগ করি, তাহলে হচ্ছে এটা কখনো এইভাবে আঁকা সম্ভব না। এটা হচ্ছে এভাবে একটা পয়েন্ট হবে, যেটা কখনো আঁকা সম্ভব না। এই কারণে আমরা কি করব, একটা বেস্ট ফিট লাইন আঁকবো। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টকে না, প্রত্যেকটা পয়েন্টের কাছাকাছি একটা লাইন, বেস্ট ফিট লাইন আঁকা, এগুলো তো আমরা জানি। একটা বেস্ট ফিট লাইন আনছি, ধরেন বেস্ট ফিট লাইন বলতে এখানে আমি এমন একটা পয়েন্ট নিলাম এই লাইন, যার এই সাইডে আছে তিনটা, অপোজিটে আছে তিনটা, এমন আঁকতে পারি। আমরা যখন আঁকবেন তখন আপনাদের ডাটার জন্য যে ধরনের লাইন পাবেন, তেমন একটা বেস্ট ফিট লাইন আঁকবেন। ধরলেন এইটা বেস্ট ফিট লাইন, বললাম এটা বেস্ট ফিট, এটা হচ্ছে আমার বেস্ট ফিট লাইন। অর্থাৎ যেটা প্রত্যেকটা পয়েন্টের কাছাকাছি হতে পারে, অথবা পয়েন্টের কাছে এখানে দিক দিয়ে তিনটা, অপোজিটে তিনটা অথবা চারটা, এদিক দিয়ে চারটা ডাটা, এদিক দিয়ে চারটা ডাটা, এইটার মাঝখান দিয়ে ডাটাটা গেল, এই ধরনের যদি চিন্তা করি, তাহলে এটা এই লাইনটা বেস্ট ফিট। এই লাইনটা নেওয়ার পরে এখন আমি যেহেতু কেএক্স, এটা আমার গেল, আমার গ্রাফটা আঁকা শেষ, গ্রাফটা প্লট করা শেষ। এখন আমি হচ্ছে দুইটা পয়েন্ট নিব। একটা পয়েন্ট হচ্ছে আমার, ধরলাম এই পয়েন্ট, আরেকটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট। এই দুইটা পয়েন্ট নিয়ে আমি কাজ করব বলতে এই দুইটা পয়েন্ট থেকে আমি দুইটা ডাটা পাবো। একটা দেখেন, একটা হচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে একটা হচ্ছে ডিফ্লেকশন, এই ডিফ্লেকশনের মান কত, 3.5 মিলিমিটার, আর এই পয়েন্টে হচ্ছে ডিফ্লেকশনের মান হচ্ছে 2.5 মিলিমিটার। এটা গেল। আর এটার রেসপেক্টে আমি যদি লোডটা ক্যালকুলেট করি, এটার লোড হচ্ছে 4.3, আর এটার লোড হচ্ছে 4, এটা হচ্ছে 3। এখন এখান থেকে আমি একটা পাইলাম F1, এটা ধরলাম আমি, এটা হচ্ছে আমার F2, এটা হচ্ছে আমার F1, এই পয়েন্ট হচ্ছে আমার F1, এটা হচ্ছে আমার Δ2, এটা হচ্ছে আমার Δ1। এইগুলো সবগুলার মান আমি বের করার পর এখানে যে ইকুয়েশনটা আছে দেখেন, এই ইকুয়েশনে যদি আমি প্রত্যেকটা মান বসাই দেই, তাহলে হচ্ছে আমি আমার কে এক্সপেরিমেন্টের ডাটাটা আমি পাবো। এই কে এক্সপেরিমেন্টটা আমি পাবো, এই কে এক্সপেরিমেন্টটা আমি বের করতে পারলে আমি আমার মডুলাস অফ রিজিডিটি বের করতে পারবো। এভাবে এক্সপেরিমেন্টটা করব। বুঝছেন এবার? আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। জি স্যার বুঝছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার এখানে যে ডিফ্লেকশনটা আছে এটা তো ইনক্রিজিং লোড আর ডিক্রিজিং লোডের এভারেজ ডিফ্লেকশনটা না? এভারেজ ডিফ্লেকশনটা। ওকে স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার ল্যাব রিপোর্ট কিভাবে লিখবো স্যার? ল্যাব রিপোর্ট, এর পর আমাদের মিড ব্রেক না? জি স্যার, এটা লাস্ট ক্লাস, আপনার মিড ব্রেকের আগে। না, আমি আর ল্যাব নিব, আছে একটু।